নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২১ নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। অতীতে চরম পারস্পরিক সমালোচনা সত্ত্বেও দুই বিপরীত মেরুর এই দুই নেতা ফলপ্রসূ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ও ডেমোক্রেটিক সমাজতন্ত্রী এই রাজনীতিকের সফল প্রচারণা ও সহজ জয়ের প্রশংসা করেন। উল্লেখ্য, ট্রাম্প একসময় মামদানিকে জিহাদিস্ট ও কমিউনিস্ট আখ্যা দিয়েছেন এবং তার নাগরিকত্ব বাতিলেরও হুমকি দিয়েছিলেন। আমাদের দারুণ একটি বৈঠক হয়েছে, সত্যিই ফলপ্রসূ একটি বৈঠক। আমাদের একটাই মিল, আমাদের চাওয়া প্রিয় শহরটি আরো ভালো হোক। জীবনযাত্রার ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেওয়া মামদানির প্রশংসার যোগ্য। মামদানির অনেক ভোটার তাকেও ভোট দিয়েছে, এ নিয়ে আমার কোনো অসন্তোষ নেই। জবাবে মেয়র নির্বাচিত মামদানি জানান, তিনি প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠককে গুরুত্ব দেন। তাদের আলোচনায় ভাড়া, ইউটিলিটি বিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর মতো দৈনন্দিন সমস্যাগুলোকে কেন্দ্র করেই হয়েছে। আলোচনা মতবিরোধের জায়গায় না গিয়ে বরং নিয়োগবাসীদের সেবা করার যে যৌথ লক্ষ্য, সেটিকে কেন্দ্র করেই হয়েছে। আমি চাই ট্রাম্পের সঙ্গে অন্তহীন যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানোর মতো বিষয়ে ঐক্যমত্য খুঁজে বের করতে হবে। আমাদের এই যৌথ লক্ষ্য বাস্তবায়িত হলে দারিদ্র্যের মধ্যে দিন কাটানো মানুষের জীবন বদলে যেতে পারে। ট্রাম্পের জাতীয়তাবাদী রাজনীতি এবং মামদানির বহু সাংস্কৃতিক সমাজতান্ত্রিক অবস্থার মধ্যে বিস্তর ফারাক থাকলেও উভয় নেতাই এখন জীবনযাত্রার খরচের তীব্র চাপে থাকা নিউ ইয়র্কবাসীদের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।